গুনাহ মাফ করাইতে চাইলে, আল্লাহ পাকের সাথে একটু মহব্বতের কথা বলতে চাইলে, সব কিছুর জন্য একটাই মোক্ষম সময়, সেটা হলো সবাই যখন ঘুমাইয়া থাকে, আপনি উঠে যখন তখন আল্লাহর কাছে রোনাজারি করেন। আপনার আল্লাহর কাছে কাঁদতে মনে চায়, আপনি ওই সময় কান্দার সময় উঠেন, কানবেন কত, চোখের পানি বন্ধ হবে না, দেখবেন চোখে পানি আসতেই থাকবে। আর এই পানিগুলি কে দেয়? আল্লাহ। এই পানি সহজে বন্ধ হয় না, আসতেই থাকে, আসতেই থাকে। আল্লাহ পাক তো চোখ দিয়েছেন কান্দার জন্য। এই জন্য বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহ পাকের ভয়ে কানবে তাকে আল্লাহ পাক জাহান্নামে পালাবে না কোনদিন। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয়ে কাঁদে, আল্লাহ পাকের ভয়ে কাঁদে। এই জন্য চোখের পানি যে কত বড় নেয়ামত, খোদার কসম, একটা ফোঁটা চোখের পানির সমান সারা পৃথিবীর কোনো কিছু হবে না। এত দাম, এত দাম আল্লাহ পাকের কাছে। এটা উষ্টা খাইয়া কারো মৃত্যুতে ওই কান্নার থেকে অত ফায়দা নেই। ফায়দা হইল আল্লাহর মহব্বতে, আযাবের গজবে ভয়ে কান্দা, আল্লাহর মহব্বতে কান্দা। এই জন্য এই কান্নার জন্য সবচেয়ে সময়টা, মানে এটা যদি ধরার চেষ্টা করি তাহলে আল্লাহ কি আমাকে দিবে না তৌফিক? আমি ওই সময়টা ধরার চেষ্টা করব। আবার প্রত্যেক দিন হয়তো আপনার হালাত একরকম হবে না, এটা বুঝতে হবে। যে হুজুর বলছে কই আজকে তো এরকম হালাত, প্রত্যেক দিন হালাত একরকম হবে না। যখন আপনার মধ্যে আন্তরিকতার মনোযোগ যত বেশি হবে আর একা একই যত বেশি হবেন, তত বেশি ওইটার মজা বাড়বে। কেউ ট্যাপ যেন না পায়, কাউরে দরকার নাই, কাউরে ডিস্টার্বও নাই, নিরিবিলি, আশপাশওয়ালা ভাড়াটিয়াকে জানানোর দরকার নাই। এরকম পজিশনের থেকে না হইয়া যখন একা একই হয়ে যান, তখন একাগ্রতা বেড়ে তখন আল্লাহ পাকের কাছে আপনি যখন এইভাবে মোনাজাত করবেন, তখন আপনার মধ্যে হালাতটা আসবে। আর ওই পজিশন হলে আপনি আল্লাহর জাতের উপরে বিশ্বাস করতে পারেন। আল্লাহ যে বলছেন গাফিরি জামব কাবিলিত তওব, যে আল্লাহ তোমার গুনাহকে মাফ করনেওয়ালা এবং তোমার তওবা কবুল করনেওয়ালা, তুমি বিশ্বাস করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিচ্ছি। 3 নম্বরে দেয়া, যদি আমি এই রাস্তায় না হাঁটি, গুনার মধ্যেই লেগে থাকি, তওবাও করি না, শাদীদুল ইকাব, মনে রাখবা লাঠিও আছে আমার কাছে, আমি দিব কি দিব না সেটা ভিন্ন কথা, কিন্তু আছে আমার কাছে লাঠি, আমার কাছে লাঠি আছে। জিত্তাউল, সর্বময় ক্ষমতার মালিক আমি, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার কাছে সব কিছু আছে, নাই বলে কোনো শব্দ আমার কাছে নাই। জিত্তাউল, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, শান্তিদাতা কেউ নাই, মাফ করনেওয়ালা কেউ নাই, শাস্তি দেওয়ালা কেউ নাই, সব কিছু আল্লাহ পাক বলেন আমি, ওয়া ইলাইহিল মাসীর, এবং আসতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে। এমন কোন বাহাদুর নাই দুনিয়ার মধ্যে, রাজা বাদশাহ আছে যে আমার কাছে আসতে হবে না, ক্ষমতায় দাপটে বিভিন্ন অবস্থায় বসে থাকবা, নাই। ওয়া ইলাইহিল মাসীর, যাইতে হবে তার কাছে। তো যখন যাইতেই হবে, এত বাহানা কেন, এত তাল বাহানা, এটা পারি না, ওইটা পারি না, ওইটা যাওয়াই তো লাগে। মানুষ অনেক সময় মাইয়া বিবাহ দিয়া প্রথম অবস্থায় স্বামীর বাড়িতে যাইতে চায় না, কান্দে কুটে কত কিছু। তো নানিরা দাদিরা অনেক সময় মস্কারি বলে, অনেক সময় আরে বিবাহ দিছি তোমাকে তো যাইতে হবে, এত তাল বাহানা গুলো তো লাভ হইব না, বিবাহ দিছি যাওয়া লাগবে না, যাওয়া লাগবে। এই তখন জোর করে ধরে হইল না, কিছুদিন পরে স্বামীর বাড়ি যে আস্তে আস্তে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন ওই পিছনের কথাগুলি ভুলে যায়। তো আল্লাহ পাক বলে ওয়া ইলাইহিল মাসীর, তাল বাহানা কেন করো, আসতে হবে আমার কাছে, আসতে হবে। আসতে যখন হবে এত কেন তাল বাহানা? কর রব্বে গফির ওয়ারহাম
وأنت خير الراحمين। এক তসবিহ পড়তে বলছে, এক তসবিহ। যারা এই আমল করে, থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ পাকের তরফ থেকে তাদের জন্য প্রথম পুরস্কার হলো তাদেরকে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দিবেন। এটা প্রথম পুরস্কার। 2 নম্বর পুরস্কারের কথা বলছেন, এই লোকটার রিজিকের তঙ্গি দূর হয়ে যাবে। রিজিক। 3 নম্বর পুরস্কারের কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাবকে হালকা করে দিবেন। 4 নম্বর পুরস্কার বলছেন, আল্লাহ পাক তাকে বেগাইরে হিসাব জান্নাতে প্রবেশ করে। আমল কি? ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এক তাসবিহ পড়তে বলছে, এক তাসবিহ। এক তাসবিহ কয়বার? 100। তো আমল এইভাবে করতে পারলে, এটা এক তাসবিহ পড়তে বেশি সময় লাগে না। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা মুখস্থ করা যায় না? পারবেন তো নাকি? মুখস্থ করে নিবেন, কাগজে লেখা সাথে রাইখা এটা মুখস্থ করবেন। একটু পর পর দেখলে মুখস্থ হবে। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করার জন্য একটা আয়াত আছেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিদ যামবি কাবিলিত তাওবা শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলি, মজমুনগুলি মাঝে মধ্যে দেখলে এমনি আল্লাহর জন্য মায়া এসে যায়, মহব্বত লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে কিভাবে ভালোবাসেন। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হামিম শব্দ ব্যবহার করেছেন। হামিম শব্দগুলি, এগুলি খুব গুরুত্বপূর্ণ শব্দ কোরআন শরীফের মধ্যে। 6 জায়গার মধ্যে আছে, যেগুলি সব সময় পড়লে, আমল করলে হাজারো মুশকিলাত, সমস্যার থেকে বাঁচা যায়। তো এই সূরাটার প্রথম থেকেও আল্লাহ পাক হামিম শব্দটা দিয়ে শুরু করেছেন। তারপরে সামনে যেয়ে বলছেন যে এই কিতাবটা আল্লাহ পাক অবতীর্ণ করছেন কার পক্ষ থেকে? তানজিলুল কিতাবি মির রব্বিল আলামিন মিনাল্লাহিল আজিজিল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু শান কথা বয়ান করে তিনি 3টা শব্দ এখানে বলছেন, গাফিরিজ যামবি কাবিলিত তাওব শাদীদিল ইকাব। আল্লাহ পাক তার সিফাত বয়ান করতেছেন, গুণাবলী বয়ান করতেছেন। আমি আল্লাহ কোন সত্তা, কোন জাত তোমরা চুনো, ভালো করে চিন্না নাও আমাকে। আমি তো ওই সত্তা, ওই জাত। আমি আমার গোলামদের গুনাহ সবসময় মাফ করি। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেকে প্রকাশ করতেছেন, গাফিরিজ যাম। আমার গোলামের গুনাহগুলি, আমার গোলামরা গুনাহ করে, আর গুনাহগুলি আমি আল্লাহ সবসময় মাফ করতে থাকি। কখন মাফ করবে? মাফ চাইতে হবে। মাফ করবে কখন? মাফ চাইতে হবে। তো যখন আল্লাহ পাকের কাছে গোলাম যখন মাফ চাইতে থাকে, আর চাওয়াটাও চাওয়ার মতো হইতে হবে।
চাওয়ার মতো না হলে কখনো পাওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাওয়ার জন্য, আল্লাহ তো মাফ করবে জানাই দিছে আপনাকে আমাকে, গাফিরিজ জাম, আমি আমার গোলামের গুলাগুলি মাফ করনেওয়ালা সবসময়। এ গোলামরা তোরা শুনে রাখিস, কাবিলিত তওব, আমার বান্দা যখন তওবা করে আমি আমার বান্দাদের তওবা কবুল করি। বান্দা তওবা করে আর আমি বান্দার তওবা কবুল করি, এটা আপনাকে আমাকে জানাই দিছে, এলান করে দুইটা শব্দ ব্যবহার করেছেন। 3 নম্বর শব্দটার মধ্যে যাইয়া বলতেছেন শাদীদুল ইকাব, শাদীদুল ইকাব, উপরে আশ্বাসের বাণী শুনাইছেন, 3 নম্বরে যাইয়া একটা ধমকের শব্দ রাখছেন, আমার কাছে শক্ত আযাবও আছে। গোলাম যদি তওবা করে গুনাহ যদি মাফ করাইয়া আসতে না পারো তাহলে আমার কাছে কঠিন শাস্তিও আছে। এটা শেষে রাখছে, আগে আপনার জন্য রাস্তা ক্লিয়ার করে দিছে, আগের 2টা দিয়ে গুনাহ মাফ করাই আসো। গুনাহ তো করেই ফেলছো, গুনাহ তো করবেই, স্বাভাবিক হয়েই গেছে, কিন্তু গুনাহকে মাফ না করাই আইসো না। আর আমি মাফ করার জন্য তো তোমার সামনে রাস্তা খুলেই রাখছি, বিভিন্ন পন্থায় বিভিন্ন অবস্থায় আমি বান্দা তোকে মাফ করব। গুনাহে বেআদদ রা বারে বাস্তম, গুনাহে বেআদদ রা বারে বাস্তম, হাজারা বার তওবা শিকস্তম, आजिज़ीयम जुर्महा करदा बसे, नेस्ते मारा गैर तो दीगर कसे। बंदा আল্লাহর কাছে কি ভাবে বেনিয়াজ হইয়া আল্লাহর কাছে বারবার চাইতেছে, আল্লাহ আমার মতো গোলাম আরেকজন নাই, আমি এত গুনাহ করনেওয়ালা, আমার মতো আরেকজন গুনাহগার নাই, এবং গুনাহ অনেক বেশি করেছি। মাওলা তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই। যখন আমি আল্লাহ পাকের কাছে এইভাবে নিজের গুনাহকে পেশ করে যখন বারবার চাবো, তাহলে আল্লাহ ওয়াদা দিছে যে আমার তওবা কবুল করবে। একটু আগে আমি শুনছি কাবিলিত তওব, আল্লাহ পাক তিনি গুনাহও মাফ করবেন এবং তওবাও কবুল করবেন বলছেন। এজন্য নিরিবিলি সময় এমন ভাবে পরিবেশ তৈরি করব, সেই পরিবেশটা আমি অনেকদিন বলছি, ওই দিন সামান্য একটু বলছিলাম কথা, মনে মনে আরেক দিকে চলে গেছি। কানতে মনে চাইলে, মাফ করাইতে চাইলে, আল্লাহ পাকের সাথে একটু মহব্বতের কথা বলতে চাইলে, সব কিছুর জন্য একটাই মুখ্যম সময়, সেটা হলো সবাই যখন ঘুমাইয়া থাকে আর আপনি উঠে যখন তখন আল্লাহর কাছে রোনাজারি করেন এই রাত্রেবেলা। এটার বিকল্প কোনো পথ নাই, আমি খুঁজি পাই না। এই জন্য আপনার আল্লাহর কাছে কানতে মনে চায়, আপনি ওই সময় কান্দার সময় উঠেন, কানবেন কত, চোখের পানি বন্ধ হবে না, দেখবেন চোখে পানি আসতেই থাকবে। আর এই পানিগুলি কে দেয়? আল্লাহ। এই পানি সহজে বন্ধ হয় না, আসতেই থাকে, আসতেই থাকে। আল্লাহ পাক তো চোখ দিয়েছেন কান্দার জন্য। এই জন্য বিভিন্ন হাদিসের মধ্যে বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহ পাকের ভয়ে কাঁদবে তাকে আল্লাহ পাক জাহান্নামে পালাবে না কোনদিন। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ পাকের ভয়ে কাঁদে, আল্লাহ পাকের ভয়ে কাঁদে। এই জন্য চোখের পানি যে কত বড় নেয়ামত, খোদার কসম, একটা ফোঁটা চোখের পানির সমান সারা পৃথিবীর কোনো কিছু হবে না। এত দাম, এত দাম আল্লাহ পাকের কাছে। এটা উষ্টা খাইয়া
কারো মৃত্যুতে ওই কান্নার থেকে অত ফায়দা নাই। ফায়দা হইল আল্লাহর মহব্বতে, আযাবের গজবে ভয়ে কান্দা, আল্লাহর মহব্বতে কান্দা। এই জন্য এই কান্নার জন্য সবচেয়ে সময়টা, মানে এটা যদি ধরার চেষ্টা করি তাহলে আল্লাহ কি আমাকে দিবে না তৌফিক? আমি ওই সময়টা ধরার চেষ্টা করব। আবার প্রত্যেক দিন হয়তো আপনার হালাত একরকম হবে না, এটা বুঝতে হবে যে হুজুর বলছে কই আজকে তো ওরকম হালাত, প্রত্যেক দিন হালাত একরকম হবে না। যখন আপনার মধ্যে আন্তরিকতার মনোযোগ যত বেশি হবে আর একা একই যত বেশি হবেন তত বেশি ওইটার মজা বাড়বে। কেউ ট্যাপ যেন না পায়, কাউরে দরকার নাই, কাউরে ডিস্টার্বও নাই, নিরিবিলি, আশপাশওয়ালা ভাড়াটিয়াকে জানানোর দরকার নাই। এরকম পজিশনের থেকে না হয়ে যখন একা একই হয়ে যান তখন একাগ্রতা বেড়ে তখন আল্লাহ পাকের কাছে আপনি যখন এইভাবে মোনাজাত করবেন তখন আপনার মধ্যে হালাতটা আসবে। আর ওই পজিশন হলে আপনি আল্লাহর জাতির উপরে বিশ্বাস করতে পারেন। আল্লাহ যে বলছেন গাফিরি জামব কাবিলি তওব, যে আল্লাহ তোমার গুনাহকে মাফ করনে ওয়ালা এবং তোমার তওবা কবুল করনে ওয়ালা, তুমি বিশ্বাস করো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিচ্ছি। 3 নম্বরে যে যদি আমি এই রাস্তায় না হাঁটি, গুনার মধ্যেই লেগে থাকি, তওবাও করি না, শাদীদুল ইকাব, মনে রাখবা লাঠিও আছে আমার কাছে, আমি দিব কি দিব না সেটা ভিন্ন কথা, কিন্তু আছে আমার কাছে লাঠি, আমার কাছে লাঠি আছে। জিত্তাউল, সর্বময় ক্ষমতার মালিক আমি, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার কাছে সব কিছু আছে, নাই বলে কোনো শব্দ আমার কাছে নাই। জিত্তাউল, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, শান্তিদাতা কেউ নাই, মাফ করনেওয়ালা কেউ নাই, শাস্তি দেওয়ালা কেউ নাই, সব কিছু আল্লাহ পাক বলেন আমি, ওয়া ইলাইহিল মাসীর, এবং আসতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে। এমন কোন বাহাদুর নাই দুনিয়ার মধ্যে, রাজা বাদশাহ আছে যে আমার কাছে আসতে হবে না, ক্ষমতায় দাপটে বিভিন্ন অবস্থায় বসে থাকবা, নাই। ওয়া ইলাইহিল মাসীর, যাইতে হবে তার কাছে। তো যখন যাইতেই হবে, এত বাহানা কেন, এত তাল বাহানা, এটা পারি না, ওইটা পারি না, ওইটা যাওয়াই তো লাগে। মানুষ অনেক সময় মাইয়া বিবাহ দিয়া প্রথম অবস্থায় স্বামীর বাড়িতে যাইতে চায় না, কান্দে কুটে কত কিছু। তো নানিরা দাদিরা অনেক সময় মস্কারি বলে, অনেক সময় আরে বিবাহ দিছি তোমাকে যাইতে হবে, এত তাল বাহানা গুলোতে লাভ হইব না, বিবাহ দিছি যাওয়া লাগবে না, যাওয়া লাগবে। এই তখন জোর করে ধরে হইল না, কিছুদিন পরে স্বামীর বাড়ি যে আস্তে আস্তে তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন ওই পিছনের কথাগুলি ভুলা যায়। তো আল্লাহ পাক বলে ওয়া ইলাইহিল মাসীর, তাল বাহানা কেন করো, আসতেই হবে আমার কাছে, আসতেই হবে। আসতে যখন হবে এত কেন তাল বাহানা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে আমরা 3 দিন পর্যন্ত আমরা এখানে এই যে টুকটাক কিছু করলাম, আমাদের আশা আমরা আল্লাহ পাকের, আমি ওই প্রথম দিন বলছিলাম কিছু নেক আমল উসিলা বানাইতে হয়, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য কিছু নেক আমল উসিলা বানাইতে হয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই উসিলা। আল্লাহ আমরা অযোগ্য মানুষ, দুর্বল মানুষ, গুনাহ করনেওয়ালা মানুষ, আমাদের গুনার ইয়াত্তা নাই। কিয়ামতের ময়দানে মা লিহাযাল কিতাব, আমল নামাটা যখন আসবে পাগল হয়ে যাবে, হয় কি আশ্চর্য কিতাব দেখি, মনে করছিলাম যে এটার গুনাহটা মনে হয় লেখা হবে না, ওই গুনাহটা এটা এমনিই মনে হয় করলাম একটা ছোটখাটো, এখন দেখি আশ্চর্য ব্যাপার, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে আমলনামার সামনে আসলে কোন একটা আশ্চর্য কিতাব, বুঝতে পারিনি
ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একটা গুনাহ একটা কাজও তো বাদ নাই, সব দেখি সামনে। ووجدوا ما عملوا حاضرا, সেদিন সব সামনে চলে আসবে। কল্পনাও করি নাই যে এত বড় গুনাহ করছি, এটা মনে হয় চুপচাপ গেছে। আল্লাহ পাক বলে আমলনামার সামনে আসবে ওই দিন। আলেম বলেন, ফাজেল বলেন, পিসাব বলেন, মুরিদ বলেন, সবার সামনে আমলনামার সামনে এসে যাবে। আমলনামার সামনে আসবে, সেদিনকার অবস্থাটা, এই গুনার অবস্থাগুলি দেখবো। যদি দুনিয়ার মধ্যে তওবা করে যদি আল্লাহ পাকের কাছে গুনাহগুলি মাফ করাইয়া দিতে পারি, তাহলে সেদিন দেখবো যে আমার আমলনামায় ওই গুনাহ নাই। আল্লাহ পাক মুছে দিবেন, মাফ করে দেবেন, মুছে দিবেন। এই সময় মুখ্যম সময় কিন্তু আমার এই দুনিয়ার হায়াতে আমাকে গুনাহ মাফ করাইয়ে যেতে হয়। ভিন্ন কোনো রাস্তা আমার বুঝে আসে না। গুনাহ মাফ না করে আমি কত বড় সাহস, আমি কবরে পাড়ি দিব আর কিয়ামতের ময়দানে এগুলি আমার সামনে আমলনামা চলে আসবে। এই জন্য খেয়াল রাখতে হবে বন্ধুরা, দোস্তরা। হুজুররা অনেক কথাই বলছে, চেষ্টা করব। আসলে সম্পর্ক করা হলো নিজেকে সফর্দ করার, মানে কি আল্লাহর কাছে সফর্দ করার একটা যোগ্যতা অর্জন করা। আল্লাহ পাককে তো সরাসরি দেখা যায় না, কথা বলা যায় না। নিজের মুরব্বির কথাগুলি মানার মতো একটা যোগ্যতা আসা, মানে আমি আল্লাহ পাকের হুকুম পালন করার একটা যোগ্যতা আসা। এই জন্যই এতগুলি কথা বলা হয়, শক্ত শক্ত কথা বলা হয়। এই জন্য সমস্ত গুনাহ ছাড়তে হবে, আল্লাহর ওয়াস্তে বলি, গুনাহ ছাড়তে হবে। চক্ষুকে হেফাজত করাই লাগবে। আমি এই দেশ ছাইড়া চলে যেতে পারবো না, এই সমাজকে আমি সংশোধন করতে পারবো না। এখানে বেগানা ব্যাপারদুগি আজে বাজেরা রাস্তায় ঘুরতেই থাকবে, আর আমি তো সমাজ ছাইড়া যাইতে পারবো না। আমাকে মাদ্রাসা আসতে হবে, দোকানে যাইতে হবে। এই জন্য আমি কারো উপরে কন্ট্রোল পারবো না, আমার উপরে তো আমি কন্ট্রোল পারবো। আমি আমাকে কন্ট্রোল করব, আমার নফসকে কন্ট্রোল করব। আমি রাস্তায় চলতে এগুলি যেন আমার নজরে না আসে। আসলো তো সাথে সাথে ইস্তেগফার করে ফিরিয়ে ফেলবো, নজর ফিরাবো। এটা আমার জীবনের জন্য মিশন। সবচেয়ে বড় এই জামানার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক গুনাহ হইল এখন নজর। সমস্ত আমলের স্বাদ আর মজা, আমি আপনাকে অনুরোধ করে বলি, আপনি একটা সপ্তাহ এইভাবে ট্রেনিং নিয়ে চলেন যে আপনার নজর ইচ্ছা করে বেগানার দিকে আপনি বারবার দেখবেন না। এক সপ্তাহ পরে দেখবেন আপনার দিলের হালাত, ইনশাআল্লাহ আপনি দোয়া করলে চোখের পানি আসবে, আল্লাহর কাছে নিজেকে দুর্বল লাগবে। কারণ বড় হাতিয়ার যেটা নফসকে, এটা আপনাকে ঘায়েল করে দিতেছে, আর এটা যদি বাইর করতে পারেন তাহলে সবচেয়ে মজা। এই জামানার জন্য বিভিন্ন কিতাবে আল্লাহ ওয়ালারা লিখছেন, এই জামানার জন্য যারা বেপরদগি থেকে নজরকে হেফাজত করতে পারে তারা আল্লাহর ওলি হইতে বেশি দিন লাগবে না। এই জামানাটা এখন খতরনাক জামানা, কঠিন জামানা। আর হুজুর বলছে, ওই যে ফেসবুকের মধ্যে এটা খুললেই দেখা যায় উলঙ্গ নারী পুরুষ ইত্যাদি সব দেখা যায়, ওইটা খবরদার, খুব সাবধান, নজরকে হেফাজত করো, খুব কঠিন ভাবে নিজেরা হেফাজত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা এখন দোয়া হবে, সবাই দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। আমি আসলে আপনাদের কাছে এই 3 দিনে যতটুকু আপনাদের খেদমত করাও দরকার ছিল সেভাবে পারিনি। মাদ্রাসাও দুর্বল, আমরা পারি না। ছাত্রগুলি কিছু ছাত্ররা, কিছু ওস্তাদেরা আপনাদের খেদমতের মধ্যে নিয়োজিত ছিল, তাদের জন্য আমরা দোয়া করব। আর অনেক ওস্তাদ আছে, অনেক ছাত্র আছে, এরা কাছে জোরে নাই, এরা দূরে দূরে আছে। এরা মনে করছিল যে এটা আমাদের কাজ, এদের কাজ না। তো যারা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক। 3 দিনের
অনুষ্ঠান তো শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাবে আর আমাদের অনুষ্ঠান শেষ। তা আমি কি নিয়ে বাড়িতে যাইতেছি, এটা একটু মনে খেয়াল করা। যদি আমি আমার গুনাহগুলি আল্লাহ পাকের কাছে একটু বইলা যদি একটু মাফ করাইতে পারি, এটা বহুত বড় পাওনা। আর গুনার মধ্যে তো আমরা লেগে যাব, যেহেতু আমরা মানুষ, নফস আছে। যখনই এই হালাত হবে, একা একই বৈশা বৈশা নিরিবিলি নিজেকে আল্লাহর সামনে একেবারে অসহায় বানাই দেওয়া। কোনো অবস্থাতে যেন সামান্যতম একটু বরত্ব, অহংকার, রিয়া, কিবির এটা যেন না আসে, কোনো অবস্থাতে যেন না আসে। সবসময় খেয়াল রাখবো, এটা সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকারক জিনিস। কথা বলবো, রাস্তায় চলবো, বড় বড় ভাব যেন আমার মধ্যে না পায়, এটা কখনো যেন না আসে, কিন্তু খেয়াল রাখি। মাওলার কাছে নজরানা পেশ করেছি 3টা দিন আইসা, কবুল তো করনেওয়ালা জাত তিনি। তো আমার ভেষ আমার দিকে দেখলে যেন আল্লাহ পাকের মাফ করতে মায়া লাগে, মজা লাগে, ওরকম একটা ভেষ লাগবে, ওরকম ভেষ লাগবে। ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমার কান্না না আসে তাহলে কান্নার ভান ধরো, তোমার দিকে দেখলে যেন মাওলার মায়া লাগে, এরকম ভান ধরতে বলছে। আর আগামী বছর আমরা আল্লাহর মেহেরবানি আবার এই জোরের ডেটও করেছি, জুলাইয়ের 18, 19, 20, হ্যাঁ 20, 21, 18তে ঢুকা, 19, 20, 21 আগামী বছর আল্লাহ পাক কাকে হায়াতে রাখবেন, কে বাঁচবো কে আসবো জানি না। তশকিল করবেন, চেষ্টা করবেন, নিয়ত রাখবেন, কারণ 1 বছর ব্যাপার। এখন থেকে আমি নিয়ত রাখলে আল্লাহ আমাকে 1 বছর পর্যন্ত সওয়াব দিতে থাকবে। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত অনেক বড় পাওয়ার। যে এই বছর আসছি, আগামী বছর হায়াতে বাঁচবো কিনা আমি তো আপনাদের কাছে চাই, জানি না আল্লাহ হায়াত কতদিন রাখছে, বিভিন্ন রোগে অসুস্থতার মধ্যে থাকি। আল্লাহ পাক হায়াত রাখলে আপনাদের সাথে দেখা হবে, হায়াত না থাকলে তো থাকবো না। এই মাদ্রাসার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। মাদ্রাসার কত এহসান, এই যে 3টা দিন আমরা কারেন্টগুলি চলতেছে, এতগুলি ফ্যান, এত কিছু, ছাত্ররা খেদমত করতেছে, এটা আমাদের দ্বারা তো একা করা সম্ভব হতো না। এই তালিবুল ইলমরা, ছাত্ররা, এই মাদ্রাসার উসিলায় আমরা এই নেক কাজটা করতে পারতেছি। এই জন্য মাদ্রাসার বহুত বড় এহসান, মাদ্রাসার বহুত বড় এহসান আমাদের উপরে। যে মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসাকে যেন কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত যেন আল্লাহ পাক তার কুদরতি খাজানার থেকে পুরা করে দেন। আমাদের এই টুটাফাটা খেদমত যেন আল্লাহ কবুল করেন। যারা যারা এই মাদ্রাসার জন্য নিবেদিত, আল্লাহ পাকের, আমরা তো মনে করেন এই যে 3 দিন পর্যন্ত আমরা আল্লাহর কিছু না কিছু বান্দা, তারা তো আমাদের এখানে অর্থের যোগান দিছে, কে বলেন দিছে না? সেই অর্থের যোগানটা দেওয়ার কারণে আমরা এটা পাক করছি, আমরা খাইছি। তো যেই লোকটার অর্থের যোগানটা দিল, তার জন্য আমার দোয়া কত বেশি করা দরকার। যেহেতু আমি তো দেই নাই 2 টাকাও, আমি খাইছি আর সে দিছে, তো এটাই নিয়ম। একদল দেনওয়ালা হবে, আরেকদল খানেওয়ালা হবে, এটা হবে। এই জন্য তাহলে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করা দরকার। যারা যে কোনো সময় মাদ্রাসা যে কোনো হাজতে সামনে আগে আসে, তারা মাদ্রাসার এটা পূরণ করতে চায়, এই জন্য তাদের জন্য দোয়া না করলে এটা বেওফাই হবে, গাদ্দারি হবে। এই জন্য আমরা সবসময় দোয়া করব। যারা মাদ্রাসাকে মহব্বত করে, তারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়া, বিবেচনা দিয়া, সময় দিয়া, আল্লাহ যেন তাদেরকে একটু মহব্বত দান করেন, তাদের হালাল রিজিকের মধ্যে যেন আল্লাহ বরকত দিয়া দেন, আমরা দোয়া করব। এটাই দুনিয়ার নিয়ম। স্বাভাবিকভাবে আমরা এতেকাফ হিসেবে, যেমন ডিএটি মসজিদের এতেকাফে প্রত্যেকের টাকা দিয়া খায়, সেখানে 10 দিনের এতেকাফ, সেখানে মাদ্রাসার মতো খোলা না, সেখানে সবাই টাকা দিয়ে দেয়, যার টাকা দেখায়। আর এখানে আলহামদুলিল্লাহ আমরা ইন্তজাম করেছি, আল্লাহর কিছু বান্দারা এটা আমাদেরকে সহযোগিতা করেছে। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করব, তাদের এই দানটার জন্য আল্লাহ কবুল করে। আমরাও খেয়াল রাখবো, মাদ্রাসাকে সবসময় মহব্বত রাখবো। সামনের আমাদের এই বাৎসরিক যে ইসলাহি মাহফিল হয়, এটা হলো নভেম্বরের 23, 24, এই যে সামনে নভেম্বর আসতেছে বাৎসরিক মাহফিল,
এটাও বিভিন্ন জায়গায় জানানো হবে, মনে রাখবেন। এগুলি এই মাদ্রাসাকে আপনারা প্রত্যেকটা মানুষ যারা আমাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন, এরা সবাই মনে করবেন যে মাদ্রাসা এটা আপনার, এটা আপনার সংসারের একটা অংশ মনে করতে হবে। পারবেন এই মনটা? যদি এতটুকু মনে যদি না করতে পারেন তাহলে হক আদায় হবে না। যে মাদ্রাসাটা এটা আমার, এটা আমার একটা অংশ, মানে আমার ঘর, আমার সংসার যেমন, এটাও একটা অংশ, এটা মনে রাখতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. এই আমাদের পিছনে ওই যে এমদাদুল্লাহ, খেয়াল রাখো মাদ্রাসার মেইন গেটটা যেন বন্ধ রাখে, ওইখানে দারোয়ান যেন থাকে, বহিরাগত কোনো লোক অপরিচিত যখন এই সময় না ঢুকে। হ্যাঁ আপাতত, কারণ আমরা কিছু দস্তরে বসছি, মেহমানদের পজিশন পরিমাণ মতো আমরা কিছু মেহমানদারি তৈরি করছি। কিছু মানুষ হঠাৎ করে আইসা ঢুকে যায়, ওই সময় তাদেরকে চিনাও যায় না, বোঝাও যায় না। এটা একটু কন্ট্রোল করতে বলবা, তাড়াতাড়ি করে বইলা দিয়ে আসো, নতুন কোনো লোক যেন এখন ঢুকতে না পারে। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. درود و سلام و بحد و ہمیشہ، درود و سلام و بحد و ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو. یا حی یا قیوم، یا حی یا قیوم، یا حی یا قیوم، یا رحمان یا رحیم، یا غفار یا ستار، یا راحم المساکین، یا ذا القوة المتین، یا ذا القوة المتین، غافر الذنب قابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. الله ও রহমান রহিম, একটু মায়ার নজরে তাকাও না। আমরা গুনাহগারেরা আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, আমরা গুনাহ করে করে বরবাদ হয়ে গেছি আল্লাহ। সবাই কবরের যাত্রী, কবর আমাদের সামনে মাওলা। জানি না হয়তো কার জন্য জীবনে ইসলাহি জোর শেষবারের মতো হয়ে গেছে গো আল্লাহ। আগামী ইসলাহি জোরে কে কোথায় থাকবো, কার হায়াত আছে, কে কবরে চলে যাবে জানা নাই রে মাওলা।
মৌত সামনে, নিবার মতো কিছু নাই, খালি হাতে রওনা দিয়েছি মাওলা। রহমানুর রহিম, মৌতের সময় আমাদেরকে ভুলা যাইও না গো আল্লাহ। মৌতের বিছানায় যখন শোয়াইয়া দিবা, ও রহমান রহিম, তোমার বন্ধুদের সাথে যেমন ব্যবহার করো, আমরা বন্ধু হতে না পারলেও আল্লাহ বন্ধুদেরকে ভালোবাসি, এই জন্য আমাদেরকে বন্ধুদের মতো একটু আচরণ করো আল্লাহ। আয় আল্লাহ, কবরে নেবার সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও। এই মুহূর্তে যদি মালাকুল মউত সামনে হাজির হইয়া যায়, জানি না মালাকুল মউত সামনে আসলে আমি চেয়ারের থেকে ঢুলে পড়ে যাব, শটান হইয়া মাটিতে পড়ে যাব। বাবলা, বন্ধুরা ধরবার জন্য আসবে, আবার উপরে কি হালাত যাবে কেউ জানবে না। রহমানুর রহিম, মসজিদের ওই খাটিয়াটার মধ্যে আইনা উঠাইয়া মসজিদ থেকে বাইর করা বাইরে নিয়ে ফেলে রাখবে, একটা চাদর দিয়া ঢাইকা রাখবে গো আল্লাহ। চোখের চশমা থাকবে না, মাথার টুপিটা খুলে ফেলবে, গায়ের জামাটা কেচি দিয়া কাইটা ফেলবে, চাদর দিয়া বাইরে ফেলে রাখবে, বলে লাশটা ধরো, আমাকে আর হুজুর বলবে না, লাশ বলে বলে ডাকবে গো আল্লাহ। কয়েক ঘন্টার পরে গরম পানি দিয়া ধোয়াইতে দিবে। এমন গোসল জীবনে কোনদিন করি না, নিজের হাতে নিজের কাপড় পরেছিলাম, গায়ে সাবান মাখে গোসল করেছিলাম, আজকে আমাকে এমন গোসল দিবে, আমার উপরে কি হালা যাবে। হাদিসে পাওয়া যায়, মুদ্দারকে কষ্ট দিও না, মওতের সময় রুটা বাইর করতে তার জীবনে এত কষ্ট পেয়েছে, শরীরটা শিং মাছের কাটার মতো বিষাক্ত হয়ে যাবে, তাকে নাড়াচাড়া দিও, আস্তে করে দিও, কাপড়ের পেছনে ঢুকাইয়া। জীবনে এমন কাপড় কোনদিন পরি নাই, আমাকে কাপড়ে পেঁচাইয়া তিনটা বান্ধিয়া দিবে গো আল্লাহ। কাপড়ে নিয়ে শোয়া দিবে, মাটি করে দিয়ে চলে আসবে, হাজার মাটি বুকের উপরে চাপা দিবে, তারা চলে আসবে।